ডিবিটি লিঙ্ক ওয়েবসাইটে সার্ভার ডাউন থাকার জন্য আপনারা কেউই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে পারছেন না। আপনারা যখনই ওয়েবসাইটটা ওপেন করছেন তখনই সার্ভার ডাউন দেখাচ্ছে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আপনি বাড়িতে বসে খুব সহজে কীভাবে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করবেন। ফার্স্টে আপনি আপনার ফোনে প্লে স্টোর অপশানটি ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ করবেন UMANG লিখে সার্চ করে দেবেন। ফার্স্টেই যে অ্যাপ্লিকেশানটা আসবে ওই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। এটি একটি সরকারি অ্যাপ। অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পর অ্যাপ্লিকেশানটা ডান দিকে 3 ডটে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন NPCI লিখে সার্চ করে দেবেন। এখানে একটা অপশান আসবে আদার সিডিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ওয়েবসাইট ওপেন হবে। ওই ওয়েবসাইটে গিয়ে এখানে একটা অপশান থাকবে আদার সিডিং বাই ডিসিডিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্টে আসবে এন্টার ইউর আধার নাম্বার। এখানে সবার ফার্স্টে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে সিডিংয়ে ক্লিক করবেন। দেওয়ার পর ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, তা আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা খুঁজে নিয়ে ওখানে ক্লিক করে দেবো। আপনার যে কোনো ব্যাঙ্ক হতে পারে, আপনি সেই ব্যাঙ্কটা খুঁজে নিয়ে সেই ব্যাঙ্কে ক্লিক করে দেবেন। ব্যাঙ্কে ক্লিক করার পর আপনার যদি ফার্স্ট টাইম সিডিং করেন তাহলে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। আর যদি সিডিং করা থাকে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্কে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে অ্যাকাউন্ট নাম্বার আবার দিয়ে কনফার্ম করে নেবেন। দিয়ে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর ক্যাপচারটা বসিয়ে দেবেন। ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে ওটিপি আসবে, ওটিপি দিলেই হয়ে যাবে।